যেখানে ইসলামের অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা হচ্ছে, ঈমান আকীদার অবমাননা হচ্ছে, ইসলামকে অসত্য রূপে পেশ করার চেষ্টা করা হচ্ছে, এমন জায়গায় ইসলামের সত্যতা তুলে ধরতে হবে, সহিহ স্বচ্ছ আকীদা বিশ্বাসের কথা তুলে ধরতে হবে। এমন কোনো ব্যক্তি যদি কটাক্ষকারী হয় তার জবাব দিতে হবে। এ ধরনের সিচুয়েশন ছাড়া সাধারণ অবস্থায় নিজের ব্যক্তিগত কোনো আক্রমণ যদি কেউ করে, সেখানে আখলাক হচ্ছে তার জবাব না দেওয়া, নীরবতা অবলম্বন করা, জবাব দিতে পারাকে বিরক্ত মনে না করা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাসাব্বানে মা ক্বালা, আপসে গালাগালিতে লিপ্ত দুইজন ব্যক্তি যেসব কুবাক্য বা খারাপ কথা উচ্চারণ করে, ফাআলাল বাদি মিনহুমা, সেসব ফলাফল তাদের দুজনের মধ্যে সূচনাকারী যে প্রথমে যে গালি দেয় তার উপরে বর্তায়। হাত্তা ইয়াতাদিয়াল মাজলুম, যতক্ষণ না ওই মাজলুম নির্যাতিত ব্যক্তি অর্থাৎ যাকে প্রথমে গালি দেওয়া হলো সে তার জবাব দিতে যে প্রতিশোধ গ্রহণের সীমা অতিক্রম না করে। রাওয়াহু মুসলিম, এটা সহিহ মুসলিম শরীফের 2587 নম্বর বর্ণনা। অর্থাৎ কেউ যদি কাউকে গালি দেয় তাহলে যে প্রথমে গালি দিল, এই গালির ওয়াইদ, শাস্তি, তার গুনাহ তার উপরেই বর্তাবে যতক্ষণ অপর ব্যক্তি তার জবাবে সীমা অতিক্রম না করবে। এ থেকে বোঝা যায় অপর ব্যক্তি জবাব দিতে পারবে, তবে সমান সমান যতটুকু সে বলবে ততটুকু। এটা মূলত জায়েজ, বৈধ, সমান সমান জবাব দেওয়া, কিন্তু এটা আখলাক নয়, এটা ইসলামের শিক্ষা নয়। আমি জবাব দিতে যে আমি ব্যালেন্স ঠিক রাখতে পারবো তারা তো গ্যারান্টি নেই। যদি আমি বেড়ে যাই তাহলে শাস্তি আবার আমার উপরে আসতে পারে। চমৎকার একটা দৃষ্টান্ত আমরা হাদিস থেকে পাই। যদি কেউ গালি দিলে তার জবাবে আমি নীরবতা অবলম্বন করি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে কিভাবে। এই সুনানে আবু দাউদের 4896 নম্বর হাদিস, মুসনাদে আহমদের ভেতরেও আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটি কিতাব আল আদাবুল মুফরাদ, সেই কিতাবেও এই ঘটনাটি আছে। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এক বিধর্মী ব্যক্তি গালি দিচ্ছিল। ওই মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, অন্যান্য সাহাবীরাও আছেন। একজন মুশরিক কিংবা ইহুদি হবে, একজন বিধর্মী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিল, খুব বেশি কষ্ট দিচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো জবাব দেন নাই। দ্বিতীয়বার ওই বিধর্মী লোকটি আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিল, কষ্ট দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেন নাই, নীরবতা অবলম্বন করছিলেন। তৃতীয়বার সে খুব কড়া ভাষায় গালি দিল এবং আঘাত করল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা কথার জবাব দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার আগ পর্যন্ত ওই মজলিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। নবীজি খুব খুশি হচ্ছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাল্টা জবাব দিতে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিস ত্যাগ করে উঠে গেলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার প্রতি রাগ করেছেন? আপনি প্রথমে দেখলাম মুচকি মুচকি হাসছেন, খুশি হচ্ছিলেন, বোঝা যাচ্ছে। এরপরে যখনই আমি জবাব দিলাম তখন আপনি উঠে চলে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো হে আবু বকর, তুমি যখন তোমার প্রতিপক্ষ ওই বিধর্মী লোকটির গালির জবাবে নীরবতা অবলম্বন করছিলে, তখন আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে তোমার পক্ষ হয়ে তোমার প্রতিপক্ষের গালির জবাব দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। আর যখনই তুমি তোমার নিজে নিজেই সেটার জবাব দিতে গেলে, তখনই ওই ফেরেশতা চলে গেলেন, সেখানে শয়তান হাজির হয়ে গেল। আর যেখানে শয়তান হাজির হয়ে যায়, আমি নবী হয়ে সেখানে থাকতে পারি না, এই জন্য আমি উঠে চলে আসলাম। এই যে দুটি বর্ণনা, চমৎকার শিক্ষা আমাদের জন্য আছে। বড় আগে যে কয়েকটি বিষয় এখান থেকে আমরা বুঝতে পারি, একটা হচ্ছে যে অন্যায়ের বিপরীতে নীরবতা যদি অবলম্বন করা হয়, নীরবতার মাধ্যমে যদি অন্যায়ের জবাব দেওয়া হয়, তখন আল্লাহর সাহায্য আসে, এটা একটা প্রমাণ। আর সব কথার জবাব দেওয়াটা বিরক্ত হয়, এটাও আর একটা শিক্ষা।
তবে কোনো বিষয়ে কোনো সিচুয়েশনে জবাব দিতে হয়। আপনার ইসলামের উপরে আঘাত এসছে, এমন পরিস্থিতি, এমন কেউ কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যা ইসলামের অবমাননা হচ্ছে, সেটার জবাব দিতে হবে। কোনো মুসলমানকে ঘায়েল করছে যেখানে ইসলামের অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা হচ্ছে, ঈমান আকীদার অবমাননা হচ্ছে, ইসলামকে অসত্য রূপে পেশ করার চেষ্টা করা হচ্ছে, এমন জায়গায় ইসলামের সত্যতা তুলে ধরতে হবে, সহিহ স্বচ্ছ আকীদা বিশ্বাসের কথা তুলে ধরতে হবে। এমন কোনো ব্যক্তি যদি কটাক্ষকারী হয় তার জবাব দিতে হবে। এ ধরনের সিচুয়েশন ছাড়া সাধারণ অবস্থায় নিজের ব্যক্তিগত কোনো আক্রমণ যদি কেউ করে, সেখানে আখলাক হচ্ছে তার জবাব না দেওয়া, নীরবতা অবলম্বন করা, এই জবাব দিতে পারাকে বিরক্ত মনে না করা। আরেকটা শিক্ষা, দ্বিতীয় যে বর্ণনাটি আমরা বললাম যে ঝগড়া বিবাদের সময় শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়। উভয় পক্ষ থেকে যখন পাল্টাপাল্টি জবাব দেয়া শুরু হয়, শয়তান সেখানে শক্তিশালী হয়ে যায়, সক্রিয় হয়ে যায়, সে আরো লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। সেটা হতে পারে দুইজন মুসলমানের মাঝে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ফ্যামিলির ভেতরে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যখানে ঝগড়া। স্বামী স্ত্রীর মধ্যখানে ঝগড়া তো আরো ভয়ানক, সেখানে শয়তানের পাওয়ারফুল টিম থাকে। যদি স্বামী স্ত্রীর মাঝে কোনো কিছু দিয়ে লাগিয়ে দিতে পারে, ওই শয়তানের টিমের ওই শয়তানটাকে, শয়তান বড় শয়তান যে আছে, সে খুব বাহবা দেয়, স্বামী স্ত্রীর মধ্যখানে সাংসারিক ঝগড়া লাগাতে পারবে। এজন্য এ জায়গায় ধৈর্যের পরিচয় দেওয়া। সর্বশেষ শিক্ষা যেটা, মুসলমানের আখলাক হচ্ছে সহনশীলতা, সবর, ধৈর্য ধারণ করা, যে কোনো পরিস্থিতির মোকাবেলা সহনশীলতার মাধ্যমে দেওয়া। গালির জবাবে গালি নয়, উত্তম আখলাকই হবে আমার আসল জবাব।